প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আজ আমাদের যাত্রা বান্দরবানের প্রান্তিক লেক। এখন আমরা আছি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার শিলকদিঘির পার। সকাল 8:30। এখান থেকে আমরা রাজারহাট সুখবিলাস 10 মাইল হয়ে চলে যাব বান্দরবানের প্রান্তিক লেক। এখন চলে আসলাম রাজারহাট বাজার, যেটি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে অবস্থিত। রাস্তা এখনো কুয়াশায় ভেজা, দুপাশে দোকান, এখনো সব দোকান খোলা হয়নি, চারপাশ কুয়াশাচ্ছন্ন, তাই একটু ঝাপসা দেখাচ্ছে। রাজারহাট বাজারের শেষ প্রান্তে এখন আমরা চলে যাচ্ছি সুখবিলাস গ্রামের দিকে। সুখবিলাস গ্রাম পার হয়ে 10 মাইল হয়ে আমরা চলে যাব বান্দরবান রোড। শেষ হয়ে গেল লোকালয়ের সীমান্ত। আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব বান্দরবান ডলুপাড়া। কোথাও কোনো বসতি নেই, পাহাড়ের গায়ে পিচঢালা সড়কের সুরপিল পথ চলা। এমন নির্জন রাস্তায় দিনের আলোয় ফুরফুরে মিষ্টি বাতাস, পাহাড়ের অচেনা বাঘ, পথের দুপাশে সবুজ জঙ্গল আর পাহাড়ের সীমান্ত পেরিয়ে আমরা চলেছি প্রান্তিক লেক। এখন আমরা আছি সাঙ্গু নদী ব্রিজের উপর। এই যে পাশে দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী। আমরা পৌঁছে গেলাম বান্দরবান সদর ট্রাফিক মোড়। রাস্তার পাশে দেখতে পাচ্ছি বান্দরবান পৌরসভা এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়। আমরা চলে আসলাম হোটেল হিলটনের পাশে বান্দরবান জিপ স্টেশন। নাস্তা করার জন্যে আমরা সবাই এখানে নেমে গেলাম। সবাইকে ধন্যবাদ। আমরা পৌঁছে গেলাম বান্দরবান সদর এবং জিপ স্টেশন, এবং আমাদের সাথে আছেন সুমন স্যার, চয়ন স্যারের পরিবার এবং চয়ন স্যারের যে মেয়ে। তোমার নাম কি চয়ন্তিকা? কি নাম? আমরা এখন প্রবেশ করব বিআই বাড়ি, একটি অভিজাত রেস্তোরাঁ। আমরা সবাই যার যার পছন্দ অনুযায়ী নাস্তা সেরে নিলাম এই বিআই বাড়ি রেস্তোরাঁয়। বিশেষ করে পরোটা, ডিমবাজি, চা এবং ডালবাজি, এই নাস্তাগুলো সবাই তৃপ্তি সহকারে খেলো। নাস্তার মান খুবই ভালো ছিল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্তোরাঁ। আপনারা যদি বান্দরবান ঘুরতে আসেন এই রেস্তোরাঁয় উঠতে পারেন।
বান্দরবান সদর পেরিয়ে বান্দরবান কেরানীহাট সংযোগ সড়ক হয়ে হলুদিয়া বাজারের প্রায় কাছাকাছি চলে আসলাম এবং হলুদিয়া থেকে আমরা ভিতরে 5 কিলোমিটার গেলেই পৌঁছে যাব প্রান্তিক লেক। আমরা চলে আসলাম প্রান্তিক লেক। আমাদের টিকিট নিতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। আমরা আসলাম 10 জন, 200 টাকা দিয়ে 10টি টিকিট নিলাম। এখানে অনেকগুলো জিপ দেখা যাচ্ছে, প্রচুর দর্শনার্থী। আজ যেহেতু শুক্রবার, দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। এখানে ছোটদের জন্য বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট শিশুরা কিভাবে মজা করছে। আমরা এখন প্রান্তিক লেকে যাচ্ছি। এখানে সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে প্রান্তিক লেকের দিকে। আমরা এখন আছি লেকের পাড়ে। অনেকে সিঁড়ি বেয়ে কেবল তারে চড়ার জন্য টিকিট নিচ্ছেন। এই কেবল তারে চড়ে আপনি লেকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারবেন। দর্শনার্থীরা খুবই উৎসাহ উদ্দীপনার সাথে টিকিট নিয়ে লেকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছেন এবং খুবই আনন্দ উপভোগ করছেন। চারপাশে রয়েছে ছোট ছোট পাহাড় ও গাছগাছালিতে ঘেরা সবুজের সমারোহ। অন্যরকম এক মনোরম দৃশ্য। চারিপাশে শুধু তুই তুই পানি। লেকে মাছ শিকারের ব্যবস্থাও রয়েছে এখানে। লেকের পাড়ে রাতে তাঁবু টাঙিয়ে ক্যাম্পিংয়ের জন্য মনোরম জায়গা। প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করার মনোরম পরিবেশ। দূর দূরান্ত থেকে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই পর্যটন কেন্দ্রটি। সবাইকে প্রান্তিক লেক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। লেকটি বান্দরবান সদর থেকে প্রায় 16 কিলোমিটার ভিতরে। এখানে আছে কেবল কার সহ পাহাড় বেষ্টিত অসাধারণ এই লেক। প্রায় 25 একর জায়গা নিয়ে এই লেকটি করা হয়েছে এবং আপনাদেরকে এই প্রান্তিক লেকে আসার আহ্বান জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। চারদিকে পাহাড় ও সবুজের আড়ালে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র প্রান্তিক লেক। গাছগাছালিতে ঘেরা এই লেক ঘুরে যে কেউ উপভোগ করবে মনের প্রশান্তি। পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ লেকের জলরাশি, শুনশান নীরবতা, অনেক রকমের পাখির কলকাকলি এবং নানা প্রজাতি সবুজ গাছগাছালিতে ভরপুর প্রান্তিক লেক। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রান্তিক লেক এবং একটি প্রজাপতির ভাস্কর্য, যেটার নাম দেওয়া হয়েছে স্বপ্নডানা। অনেকে প্রজাপতি পয়েন্ট বলে থাকেন। এখান থেকে দাঁড়িয়ে আপনি প্রান্তিক লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রজাপতি পয়েন্টে দাঁড়িয়ে সবাই ছবি তুলে থাকেন। পরিশেষে আমরা প্রান্তিক লেক থেকে বিদায় নেব। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।